ভারতের মধ্যপ্রদেশের এক পুরনো গ্রাম শান্তিপুর। নাম শুনে মনে হয় শান্ত, কিন্তু রাত নামলে এই গ্রামের বাতাসেই লুকিয়ে থাকে এক ভয়ানক গল্প। প্রতি বছর দুর্গাপূজার পরের পূর্ণিমা রাতে সূর্য ডোবার আগে গ্রামের সব পুরুষেরা নিজেদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। প্রত্যেক দরজার সামনে লেখা থাকে, ও নারী, কাল ফিরে এসো। কারণ সেই রাতে গ্রামে নামে এক নারী আত্মা, যার নাম চাঁদরূপা। অনেক বছর আগে চাঁদরূপা ছিল গ্রামের এক থিয়েটারের নৃত্যশিল্পী। সবার প্রিয় ছিল সে, কিন্তু সমাজের কাছে অপমানিত। যে পুরুষেরা তার হাসিতে হারিয়ে যেত, তারাই এক রাতে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল, মাঠের ধারে বটগাছের নিচে। সেই রাতের পর থেকেই গ্রামে শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত নামলে বাতাসে ভেসে আসে এক কণ্ঠ, অরে একবার ঘুরে তাকায়। আর যে পুরুষ ঘুরে তাকায়, সে আর কখনো দেখা যায় না। চাঁদ ভেসে আছে আকাশে, হাওয়া কেমন ঠান্ডা, অস্বাভাবিক। চার বন্ধু ধীরে ধীরে পৌঁছে গেল বটগাছের নিচে। হঠাৎ তারা দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে ধীরে ধীরে হাঁটছে। পা মাটি ছোঁয়ে না, ভাসছে। রবি ভাবে কেউ হয়তো মানুষ, কিন্তু যখন মেয়েটি পেছন ফিরে তাকালো, তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর মুখে এক ভয়ঙ্কর হাসি। পরের দিন সকালে মন্টু নিখোঁজ। তার শার্ট আর জুতো পাওয়া গেল শুধু বটগাছের নিচে। গ্রামের সবাই বলে চাঁদরূপা আবার ফিরেছে। রবি ভয় পেয়ে দরজায় লিখল, ও নারী, কাল ফিরে এসো। কিন্তু রাতে জানলার বাইরে শোনা গেল এক নরম কণ্ঠ, রবি, আমার জন্য একটা শাড়ি বানাবে না? রবির শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে জানে ওর দোকানে এমন কোনো অর্ডার কেউ দেয়নি। পরের দিন গ্রামের পুরোহিত বললেন, ওর আত্মাকে মুক্তি দিতে হলে তার অসমাপ্ত গল্প শেষ করতে হবে। রবি খুঁজে পেল চাঁদরূপার শেষ নাটকের স্ক্রিপ্ট, স্বপ্নমঞ্জরি। নাটকটা কখনো শেষ হয়নি। রবি ঠিক করল সে শেষ করবে। রাত্রের মাঠে তৈরি হলো মঞ্চ, আলো, পপর্দা, আর শুরু হলো সেই পুরনো গল্পের অভিনয়। নাটকের মাঝে বাতাস থেমে গেল। চাঁদের আলোয় দেখা গেল এক নারী দাঁড়িয়ে আছে একদম পেছনে। সাদা শাড়ি, খোলা চুল, মুখে অদ্ভুত শান্ত হাসি। সে বলল, তুমি আমার গল্প শেষ করতে এসেছো রবি? রবি স্তব্ধ, কিছুই বলতে পারে না। চাঁদরূপা ধীরে নাচতে শুরু করে। তার পা ভাসছে, চারপাশে বাতাস কাঁপছে, মন্দিরের ঘন্টা বাজছে নিজে নিজে। শেষে সে থেমে যায়, আর ধীরে ধীরে মিলিয়ে যায় আলোর মধ্যে।
তারপর থেকে শান্তিপুরে আর কেউ নিখোঁজ হয়নি। তবু পূর্ণিমার রাতে গ্রামের মহিলারা বলে, দূর থেকে দেখা যায় এক মেয়ে নাচছে বটগাছের নিচে। তার চুল উঠছে, মুখে হালকা হাসি, আর চোখে চাঁদের আলো। হয়তো সে এখনো আছে, হয়তো সে এখন শান্তিতে। ভয় মানে মৃত্যু নয়, ভয় মানে সেই অসমাপ্ত ভালোবাসা যা মরে গিয়েও ফিরে আসে। নিজের গল্প শেষ করতে लागे नहीं कहीं ओ नजरिया।